তো আমরা গতদিন এই ধরনের হেডার করেছি আর কি। তো এটা হচ্ছে খুবই বেসিক পার্ট, শুধুমাত্র হেডারের একটা অংশ আমরা করছি গতকালকে। হেডারে কিন্তু আরো কয়েকটা অংশ আছে, টপ হেডার, বটম হেডার এভাবে থাকে। আবার যদি ই কমার্স হয়, ই কমার্স সাইটে কিন্তু হেডারের তিনটা পার্ট থাকে একটা ই কমার্স সাইটে। এখানে ই কমার্সের কিছু মেনু থাকে, যেমন মাই অ্যাকাউন্ট থাকে, অ্যাড টু কার্টের অপশন থাকে, এই ধরনের। তো আমরা শুধুমাত্র সিঙ্গেল পার্ট করেছি। হেডারের অপশনটা হচ্ছে কোথায়? কাস্টমাইজ থেকে আমাদের যেতে হবে হেডার বিল্ডার। হেডার বিল্ডার থেকে আমরা আহ, এখানেই আছে হেডারের অপশন। এখান থেকে আমরা এখানে ক্লিক করলে সেই অপশন গুলো আসবে। দেখেন, প্রাইমারি মেনুতে ক্লিক করলে প্রাইমারি মেনুর অপশন, যখন যেটা প্রয়োজন তখন এখানে ক্লিক করলেই হবে। তো এটা কিন্তু সেন্টারে দেখবেন, এখানে তিনটা হেডার জায়গা আছে। এটা এক্সট্রা থিমের ক্ষেত্রে, সব থিমেই কিন্তু একরকম থাকবে না। তো অন্যগুলোতে আসতেছি পরে, আগে একটা দেখি তারপরে বাকিগুলো দেখব। তো এখানে হচ্ছে টপ হেডারের একটা আছে। এখন যদি আমাদের টপ হেডার দরকার হয়, এই যে প্লাসে ক্লিক করলে এখানে বেশ কিছু আহ এখানে উইডজেটস, এগুলোকে বলা হচ্ছে উইডজেটস। উইডজেটস বা অ্যাডনস। তো এই যে আনব্লক প্রো উইডজেটস, মানে এটা এই যে তালা দেওয়া আছে, এগুলো আসলে এই থিমটা না কিনলে এগুলো পাওয়া যাবে। ফ্রিতে এই কয়টা দিছে, যেগুলোতে তালা নাই এগুলো ফ্রিতে ব্যবহার করা যাবে। আর বাকিগুলোর জন্য আমাদের হচ্ছে কিনতে হবে। এটা একটা উপায় হেডার তৈরি করার। আরো কিছু উপায় আছে হেডার তৈরি করার। এলিমেন্টর দিয়েও হেডারটা তৈরি করা যায়। তো এলিমেন্টর দিয়ে হেডার তৈরি করাটা একটু পরে দেখাবো। কারণ এলিমেন্টর দিয়ে হেডার তৈরি করতে গেলে আমাদের এলিমেন্টের প্রিমিয়াম ভার্সনটা দরকার। তো প্রিমিয়াম ভার্সন আমাদের হাতে সবসময় নাও থাকতে পারে। ক্লায়েন্ট হয়তো কাজ দিছে, সে প্রিমিয়াম থিমও দেয় নাই, তারপরে হচ্ছে প্রিমিয়াম এলিমেন্টও দিবে না আপনাকে, কোনো কিছুই দেয় না, জাস্ট ওয়েবসাইট করতে হবে। তখন কিভাবে আমরা মোটামুটি একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারবো সেটা। এখানে কোনো কিছুই প্রিমিয়াম, মানে প্রিমিয়াম বলতে বোঝাচ্ছে কোনো কিছুই পারচেস করা বা কেনা না, আমাদের সবকিছু ফ্রি। মানে সবকিছু ফ্রি থিম দিয়ে কিভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো সেটা আগে দেখবো। কারণ ফ্রি থিমে তো সব রকম ফ্যাসিলিটি থাকে না। ফ্যাসিলিটি ছাড়া কিভাবে একটা ওয়েবসাইট করা যায়? ফ্যাসিলিটি হলে তো আরো সহজ হয়ে যাবে ওয়েবসাইট তৈরি করা। তো আমরা একটু কঠিনটা আগে দেখি, সহজটা পরে দেখবো এই। এটা যেহেতু ফ্রি থিম দিয়ে করতেছে, এটাই কিন্তু কঠিন। আর থিম যখন প্রিমিয়াম হবে তখন কাজ আরো সহজ হয়ে যাবে, অপশনস আরো বেশি থাকবে, আরো অনেক সহজ সহজ টুলস থাকবে সেখানে। যাই হোক, তো টপ হেডার আমি আর অ্যাড করলাম না। তবে আপনারা নেক্সট দিন একটা টপ হেডার দিয়ে মেনু তৈরি করে দেখাবেন যে হ্যাঁ, যেখানে টপ হেডার আছে, টপ হেডার থাকতে পারে এক্সাম্পল হিসেবে দেখায়। যেমন সোশ্যাল মিডিয়া, অনেক সময় উপরে সোশ্যাল মিডিয়ার আইকনস গুলো থাকে। এখানে স্যার যে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। সোশ্যাল মিডিয়ার আইকন গুলো থাকে। তো সোশ্যাল মিডিয়াতে আইকন গুলো কি কি থাকবে, এটা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে এখানে চলে আসছে আইকন কি থাকবে। এই যে অনেক আইকনের লিস্ট আছে এখানে সোশ্যাল মিডিয়া। তো এখানে অ্যাড আইকনে ক্লিক করলেই যেটা আমাদের দরকার, ড্রিবেল। ড্রিবেল কি আছে? হোয়াটসঅ্যাপ, অ্যাড হোয়াটসঅ্যাপ। আমার এখানে হোয়াটসঅ্যাপটা চলে আসবে। হোয়াটসঅ্যাপ, তো লিঙ্ক কি থাকবে, ইউআরএল কি থাকবে সেটা এখান থেকে দিতে হবে। ফোন নাম্বার থাকলে এখানে দিতে হবে। হোয়াটসঅ্যাপ যেহেতু, হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকতে পারে, এখানে দিতে হবে। তারপরে হচ্ছে ইনস্টাগ্রামের ইউআরএল, এখানে ইউআরএল গুলো দিলে ইউআরএল গুলো কাজ করবে। দ্যাটস ইট। আর শো লেভেল দিলে, যেমন যদি টেক্সটও দরকার হয়, এখানে টেক্সটও দেখানোর জন্য যে সোশ্যাল মিডিয়া সেটার নাম, এই যে দেখেন নাম সহ দেখাচ্ছে। শো লেভেল দিলে এটা দেখাবে। কোন স্ক্রিনে দেখাবে কোন স্ক্রিনে দেখাবে না সেটা এখান থেকে অ্যাড করতে হবে। সে আমি মোবাইলে বা ট্যাবলেটে এটা রাখবো না, এটা মোবাইল ট্যাবলেটে ইনভিজিবল করে দিই। এখন আর মোবাইল ট্যাবলেটে দেখা যাবে। তো এইভাবে টপ হেডার, তেমনি ডান পাশে অনেক এলিমেন্টস থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ইমেল থাকতে পারে, কন্টাক্ট ফোন নাম্বার থাকতে পারে, সেগুলো দেয়া যাবে এখানে। যেমন আমরা চাইলে এখানে সরাসরি এইচটিএমএল অ্যাড করতে পারি। এইচটিএমএল কোড এখানে এই অপশন থেকে সরাসরি অ্যাড করা যাবে।
এখানে ধরেন এই যে HTML এর ফিল্ড, এখানে দেখেন আমরা চাইলে সরাসরি কোনো HTML কোড ইউএলএলআই চাইলে এখানে অ্যাড করতে পারি, বা এখান থেকে ভিজুয়ালিও আমরা প্রয়োজন হলে সেই টেক্সট হোক বা ধরেন ফোন নাম্বার দরকার, আমি একটা ফোন নাম্বার এখানে অ্যাড করব, সামথিং ফোন নাম্বার +1, এই ফোন নাম্বারটা এখানে চলে আসছে। তাহলে এখানে আমরা HTML কোডও অ্যাড করতে পারি এখান থেকে। হ্যাঁ, এই তবে অপশন গুলো অনেক সীমিত আছে, এখানে প্রিমিয়াম হলে হয়তো আরো কিছু অপশন এখানে বাড়তো, বাটন ডিভাইডার, HTML যেমন HTML2 অপশন আছে। হুম, তো এইগুলো আপনাদের অ্যাড করে দেখতে হবে, এই অপশন গুলো অ্যাড করা যায় এগুলো জানলেন। আচ্ছা, এখান থেকে কালার চেঞ্জ করার জন্য যে সেটিংস এ যেতে হবে, সেটিংস এ গেলে এখানে কালার, এই যে ডিজাইন অপশন, আমি বারবার যেটা বলছি, সেটিংস, তারপর ডিজাইন অপশন, এটা হাইট কতটুকু হবে, হাইট ছোট করা যাচ্ছে, এখানে যদি হাইট আমি, না এটা আমার হাইট থাকবে হচ্ছে 30 পিক্সেল, 30 পিক্সেল দিলে হাইটটা 30 পিক্সেল হবে, 40 পিক্সেল চাইলে 40 পিক্সেল, হাইট কম বেশি করা যাচ্ছে। ডিজাইন থেকে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, বর্ডার কালার প্রয়োজন হলে দিতে পারবো, বর্ডার সাইজ, প্যাডিং, মার্জিন, সব অপশনই এখানে আছে। প্রয়োজন না থাকলে ক্রস করে দেবো এখান থেকে, এটা থাকবে না। সেভ করা হলে পাবলিশ। পাবলিশ সেভ হয়ে গেল এটা। এখন কাস্টমাইজ, হেডার কাস্টমাইজ শেষ হলে এখান থেকে বের হয়ে যেতে হবে। তবে একটা বিষয় মনে রাখবেন যে এই অপশনের ভেতরে কিন্তু হেডার আর ফুটার এইগুলো কাস্টমাইজ করা যায় এখান থেকে, এখান থেকে কিন্তু কোনো পেজ কাস্টমাইজ করা যায় না। ব্রেড কাম কাস্টমাইজ করা যায়, হেডার কাস্টমাইজ করা যায়, ফুটার কাস্টমাইজ করা যায়, সাইড বারটা কাস্টমাইজ করা, সাইড বার তেমন কাস্টমাইজ করা যায় না। সাইড বারে কি কি থাকবে কি কি থাকবে না এগুলো এখান থেকে সেট করা যায়। পেজের লেআউটটা এখান থেকে চেঞ্জ করা যায়, ব্রেড কামটা পরে দেখাচ্ছি। ব্লগে গেলে ব্লগ পেজটা কেমন হবে দেখেন, ব্লগ লেআউটটা কেমন হবে এখান থেকে চেঞ্জ করা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা নতুন আপনাদের কাছে, আমরা আগে পেজ থেকে দেখি পরে ব্লগে যাই। পেজ থেকে দেখি, পেজে গেলাম, পেজে যাওয়ার পরে, পেজ না সরি, গ্লোবাল, গ্লোবাল থেকে দেখি। এখানে দেখেন গ্লোবাল, প্রথমে হেডারের উপরে গ্লোবাল, গ্লোবালে এখানে দেখেন কিছু অপশনস এখানে আছে, যেমন হচ্ছে কন্টেইনার, পেজটা কতটুকু হবে, মানে আমার পেজের ওয়াইডটা কতটুকু থাকবে সেটা এই কন্টেইনার থেকে সেট করতে হয়। কন্টেইনার বলতে বোঝায় পেজের ওয়াইড। আপনারা যখন বুটস্ট্র্যাপ করছেন, বুটস্ট্র্যাপে কিন্তু কন্টেইনার দুইটা থাকে, একটা হচ্ছে শুধু কন্টেইনার, একটা থাকে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড মানে 100%। তেমনি ভাবে আমার কন্টেইনারের বুটস্ট্র্যাপে কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে, 1320 থাকে কন্টেইনার ওয়াইড। ওইটা আমরা চেঞ্জ করতে গেলে আমাদের সিএসএস কোড থেকে চেঞ্জ করতে হবে, বা সিএসএস কোড লিখে চেঞ্জ করতে হবে। কিন্তু থিমে অপশনটা খুব সহজ, আপনি গ্লোবালে যাবেন, গ্লোবাল থেকে কন্টেইনার অপশন, কন্টেইনার অপশনে গেলেই কিন্তু এখানে পেজটা কেমন হবে, নর্মাল হবে নাকি ন্যারো ছোট হবে নাকি ফুল ওয়াইড হবে, এখান থেকে এটা নর্মাল দেওয়া আছে। তারপরে বক্সের ভেতরে থাকবে নাকি ফুল ওয়াইডে থাকবে, এবং পেজের কন্টেনার ওয়াইডটা কত হবে। আমার যদি কন্টেনার ওয়াইড বড় প্রয়োজন হয়, এখান থেকে আমি চাইলে কন্টেনার ওয়াইডটা আমি 1300 করে দিতে পারছি। দেখেন এই যে এটা এখন মানে বড় হয়ে গেছে, বেড়ে গেছে কন্টেনারটা। তবে আমার সাজেশন যেটা, সেটা হচ্ছে বর্তমানে ওয়েবসাইট করতে গেলে 1200-র ভেতরে রাখা ভালো, 1200 পর্যন্ত রাখা ভালো ডিফল্ট কন্টেনার। তো 1200 পর্যন্ত রাখলে 1366 যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে ঠিক মতো পাবে, প্লাস ট্যাবলেট যেটা আছে ট্যাবলেটের বড়টা, লার্জ আর কি, যেটা 1200 স্ক্রিন, সেটাতে ঠিক মতো পাবে ওয়েবসাইট।
যে কারণে 1200-র ভেতরে একটা ওয়েবসাইট সাজানো উচিত। হ্যাঁ, অনেকে ফুল ওয়েটে করে বা তার থেকেও বড় করে। তো এটা মাথায় রেখে কাজ করতে 1200 যেটা আছে এটা ওরা ডিফল্ট করে রাখছে। তো এরপরে আরো কিছু অপশনস আছে, বাটন গুলো দেখতে কেমন হবে বাই ডিফল্ট, এগুলো সেট করা যায় এখান থেকে। তারপরে হচ্ছে এই থিমে আমি মানে কোন কালার প্যানেলটা ইউজ করব। যেমন একটা থিমের কিন্তু কয়েক রকম কালার থাকে, এটা ওয়েব ডিজাইন যখন করছেন তখন জানছেন। প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, লিঙ্ক কালার এগুলো থাকে। সো কি ধরনের কালার প্যাটার্ন হবে সেটা এখান থেকে বডি ফন্ট, মানে জেনারেল যে ফন্ট টেক্সটের যে কালারটা সেটা কি হবে, বর্ডারের কালারটা কেমন হবে, সাইটের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে। অনেক সময় সাইট ব্যাকগ্রাউন্ড অনেকে নিচে ইমেজ রাখে, অনেকে কালার রাখে, বা কন্টেনার থাকলে সেটা কি হবে, মানে ওভারঅল কালারের যে সেকশনটা সেটা এই কালার অপশন থেকে সেট করতে হবে এই থিমের জন্য বাই ডিফল্ট। অন্য থিমে অপশন অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু এভাবে কালার অপশন প্রতিটা থিমে অবশ্যই থাকবে। তারপরে বাটনের ব্যাপার আছে, বাটন কেমন হবে। একটা ওয়েবসাইটে ব্যাক টু টপ একটা আইকন থাকে এখানে, যেমন এখানে আছে যে ব্যাক টু টপ। সো এই ব্যাক টু টপের এই আইকনটা কেমন হবে সেটাও এখান থেকে এই যে দেখেন এই অপশনে চেঞ্জ করা যাবে। মানে এভরিথিং আপনার যা লাগে সবকিছু এখানে আছে। এখন যখন কাজ করবেন, ক্লায়েন্ট যখন আপনার কাজ দিবে তখন কিন্তু ওই আপনার ওই কালারের প্রশ্নটা তখন আসবে। সে যখন একটা আপনাকে ডেমো পাঠাবে অথবা কোনো এক্সাম্পল সাইট দেখাবে তখন কিন্তু কালারের বিষয়গুলো আসবে। সাইটের কোন কালারটা কোথায় আছে তখন এই কালার অপশন গুলো চেঞ্জ করে নিতে হবে আপনার সেখানে। তারপরে একটা ওয়েবসাইটের ফন্ট থাকে, হেডলাইনের একটা ফন্ট থাকে। যেমন এখানে ওয়েবসাইটে যে হেডলাইনের একটা ফন্ট আছে, নর্মাল টেক্সটের একটা ফন্ট থাকে, তারপরে বাটনের একটা ফন্ট থাকে। তো এই ফন্ট গুলো কোথা থেকে চেঞ্জ করতে হবে সেটা এখানে দেওয়া আছে। হেডলাইন এইচ1 ফন্ট, এইচ2 ফন্ট কেমন হবে, কত সাইজ হবে, লাইন হাইট, প্যারাগ্রাফের নিচে কতটুকু গ্যাপ থাকবে একটা প্যারাগ্রাফ থেকে আর একটা প্যারাগ্রাফ, সবকিছু টাইপোগ্রাফিতে দেওয়া আছে। তবে আমি একটু টাইপোগ্রাফি নিয়ে বলি। টাইপোগ্রাফিটা হচ্ছে সেটা যেটা একটা ওয়েবসাইটের টেক্সট রিলেটেড যত কিছু আছে সবকিছু টাইপোগ্রাফির আন্ডারে। ফন্ট সেখানে আছে, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, তারপরে আছে ফন্ট কালার থাকতে পারে, লাইন হাইট, লেটার স্পেসিং, তারপরে এটা কি আইটালিক হবে নাকি বোল্ড হবে সেটা টাইপোগ্রাফির আন্ডারে। তারপরে আপার কেসে হবে নাকি লোয়ার কেসে হবে, মানে টেক্সট রিলেটেড যত কিছু আছে সবকিছু টাইপোগ্রাফি। আর কালার রিলেটেড যত কিছু আছে সবকিছু থাকবে কালারের ভেতরে, সেটা হোক ফন্ট কালার, হোক ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো সব কালার থেকে চেঞ্জ করতে হবে। কন্টেনার হচ্ছে ওই যে 1200 যে পেজের যে হোয়াইটটা আর কি সেটা হচ্ছে কন্টেনার ভেতরে থাকবে। বাটন তো বাটনই, নামে যা কাজেও তাই। স্ক্রল টু টপ হচ্ছে নিচে কর্নারে যে স্ক্রল বাটন থাকে সেটা, এই আর কি। অ্যাক্সেসিবিলিটিতে এখানে কিছু আছে যেমন গ্লোবাল হাইলাইটেড কালার, এগুলো এখন এতটা দরকার না কাজের জন্য। ব্লক এডিটর, ব্লক এডিটরের ইয়া কেমন হবে এটাও দরকার নেই, এটাও দরকার নেই। তো এই গ্লোবাল কালার অপশন পর্যন্ত থাকে। আর হেডারটা দেখলাম আমরা গ্লোবাল অপশনে কি কি আছে এবং হেডারে কি কি আছে এগুলো সম্পর্কে একটু পরিচিত হলাম। নেক্সট আমরা কাজ শুরু করব যখন তখন এখানে আবার আসতে হবে। যেটুকু চেঞ্জ করছি পাবলিশ দিয়ে দিই। এখন আমরা সরাসরি পেজ বিল্ডার নিয়ে কাজ শুরু করব, মানে এলিমেন্টর নিয়ে কাজ শুরু করবে। এখান থেকে বের হয়ে যাই, ক্রস করে দিলাম এখান। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই পেজটা সাজাবো আর কি। এই পেজটা আমাদের মতো করে ডিজাইন করে ফেলবো। যদিও আমাদের কাছে এই মুহূর্তে কোনো ডেমো নাই, আমি জাস্ট সেকশন বাই সেকশন কাজ দেখাই। একটা সেকশন কি হতে পারে বা কেমন সেকশনের ডিজাইন কেমন হতে পারে, কিভাবে করতে হয় সেগুলো দেখাই। যেমন একটা ওয়েবসাইটের হেডারের পরেই যে অপশনটা থাকে সেটা হচ্ছে ব্যানার সেকশনটা থাকে।
তো ব্যানার সেকশনের জন্য অনেকে ফ্ল্যাট ইমেজ দিয়ে রাখে, অনেকে ছবি দিয়ে রাখে, অনেকে আহ কি বলে টেক্সট দিয়ে রাখে, অনেকে আবার স্লাইডার অ্যাড করে। বেশিরভাগ ওয়েবসাইটে স্লাইডার থেকে অ্যাড করে, এই ধরনের স্লাইডার থাকে এরকম। তো বিভিন্ন স্লাইডারের প্লাগইন পাওয়া যায় অনলাইনে। স্লাইডার গুলো হাতে কোড করতে হবে না, প্লাগইন দিয়ে করতে হবে। তো এর জন্য সবচেয়ে পপুলার হচ্ছে রেভুলেশন স্লাইডার যেটা আছে। তো স্লাইডারের কাজটা আমরা একটু পরে দেখবো, কারণ ওর ভিতরে অনেক অপশনস আছে। যে কারণে ওইটা সময় লাগবে আমাদের 1-2 দিন স্লাইডার প্লাগইনের সব কাজ দেখতে। তবে ক্লায়েন্টের মোস্ট অফ দা কাজে কিন্তু এ ধরনের একটা ছবি বা একটা ছোট ব্যানার থাকে, কারণ অনেকে স্লাইডারটা পছন্দ করে না, এই জন্য ওইটা ওয়েবসাইটের লোডিং টাইমটা বাড়ায়। যে কারণে অনেক ক্লায়েন্ট আছে স্লাইডার পছন্দ করে। তো ঠিক আছে, ক্লায়েন্ট পছন্দ না করলে আমরা স্লাইডার দিব না, আমরা এখানে জাস্ট ফ্ল্যাট কোনো ব্যানার ইউজ করবো এখানে। ঠিক আছে, যদি এখানে একটা ফ্ল্যাট ছবি আছে, কিন্তু এখানে কিন্তু কোনো টেক্সট বা ওরকম কোনো কিছু নাই। তো এখন আমরা পেজ বিল্ডারে চলে যাই, এই পেজটা পরবর্তী নিচের দিকে আর অপশন গুলো সাজাবো, এই টেক্সট গুলো চেঞ্জ করতে হবে। এটা যখন ফুটারের কাজ করব তখন এটা চেঞ্জ করবো। আচ্ছা, তো আমরা পেজেস এর ভেতরে চলে যাই, হোম পেজের এডিটর, এখান থেকেও এডিটে যাওয়া যায়, দরকার নেই পেজ থেকে যাই। পেজে যাব, হোম পেজ, এখানে দেখেন কয়েকটা ভিউ মোড আছে। এডিট, এডিট উইথ এলিমেন্টর গেলে সরাসরি এলিমেন্টর এডিটে চলে যাবে, আর শুধু এডিটে যদি যাই তাহলে ওইখান থেকে আবার এলিমেন্টর অপশনে ক্লিক করে ঢুকতে হবে। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, একই কথা, এখান থেকেও যাওয়া যায়, এখান থেকেও যাওয়া যায়। হুম, তো আমি এখান থেকেই যাই, এখানে গেলে তো সরাসরি এডিটরে চলে যাবে, আমি এডিট থেকে যাচ্ছি, প্রথমে এডিটে যাচ্ছি। এখানে দেখেন একটা এডিট উইথ এলিমেন্টের বাটন আছে, এখানে আপনার কোনো কাজ নেই, এডিট উইথ এলিমেন্টে যেতে হবে। এডিট উইথ এলিমেন্টে আসলাম। তো এটা আমি একটু প্যাডিংটা 0 করি, একটা ডিফল্ট 10 পিক্সেলের প্যাডিং থাকে, এটা আমি অফ করে দিলাম। একটা কাজ শেষ হবে যখন, তখন ভিউ করার আগে এটা পাবলিশ দিয়ে দিতে হবে, এই গ্যাপটা থাকবে না আর এখানে। এটা যেটা আছে এটা মেবি বর্ডার আছে একটা। তো নিচের সেকশনটা, এটা তো একটা সেকশন আমরা কাজ করলাম। তো নিচে একটা সেকশন মনে করেন ডিজাইন করব, সেটা আছে ধরেন এই ধরনের একটা সেকশন, বা এই ধরনের একটা সেকশন হতে পারে, অথবা অথবা আমরা এই ধরনের একটা সেকশন এখন তৈরি করবো আর কি, এরকম জাস্ট একটা ছবি থাকবে, টেক্সট থাকবে, একটা টাইটেল হেডলাইন থাকবে, তারপরে টাইটেল থাকবে, দেন একটা বাটন থাকবে। এরকম একটা সেকশন কিভাবে করে সেটা আজকে দেখাবো। আমরা সেকশন বাই সেকশন কাজ করব, প্রতিদিন একটা একটা করে সেকশন, যেমন এটা একটা সেকশন, নিচে এটা দেখেন আরেক ধরনের সেকশন, তারপরে এটা আরেক ধরনের সেকশন, এটা এক ধরনের সেকশন, এটা কাউন্টিং এক ধরনের সেকশন, এটা টেক্সট ব্লগ একটা সেকশন, এভাবে আমরা প্রতিদিন একটা একটা করে সেকশন শেষ করব। তো একটা ওয়েবসাইট কমপ্লিট, একটা ওয়েবসাইট করতে গেলে আপনার 10 থেকে 12 রকম সেকশনের সমন্বয় থাকে আর কি, সর্বোচ্চ 10 থেকে 12 রকম সেকশনের সমন্বয় থাকে। তো আমরা যদি 15 থেকে 20টা সেকশন কিভাবে করে কাজ জানি, তাহলে আমরা একটা পুরো ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আজকে শুধু এই ধরনের একটা সেকশন কিভাবে করে সেটা দেখাই, ভালো করে দেখেন। তো এখানে প্রথম যে কাজটা, প্রথম কাজটায় দেখতে হবে আমাদের এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা আছে, তাই না? তিনটা ব্লক আছে, একটা দুইটা তিনটা। তাহলে আমাদের তিনটা ব্লকের জন্য জায়গা নিতে হবে, কিভাবে নিব? এখানে দেখেন ড্র্যাগ উইডজেটস, তার মানে এখান থেকে যদি আমি কোনো উইডজেটস ড্রাগ করে নিয়ে এসে ছেড়ে দিই সেটাও কাজ করবে, প্লাস থেকেও আমি কাজ করতে পারবো। তো আমি প্রথমে প্লাস থেকে করি। প্লাস থেকে করার পরে এখানে দেখেন ফ্লেক্স বক্স একটা আছে আর একটা আছে গ্রিড।
একটা আছে ফ্লেক্স আর একটা আছে হচ্ছে গ্রিড। গ্রিড দিয়েও কাজ করা যায়, ফ্লেক্স দিয়েও কাজ করা যায়। প্রথমে ফ্লেক্স দিয়ে শিখবো, পরে গ্রিড দিয়ে দেখবো। তো ফ্লেক্সে যদি যাই, গ্রিডে একটা আহ, বিষয় হচ্ছে এখানে সবগুলো বক্স সমান সাইজের হবে। যদি এমন কোনো বিষয় থাকে যে সবগুলো বক্স সমান সাইজের, তখন আমরা গ্রিড ইউজ করবো। আবার যদি এমন বিষয় থাকে যে না, একটা বক্স বড় হবে একটা বক্স ছোট হবে, তখন ব্যবহার করতে হবে ফ্লেক্স বক্স। এখানে দেওয়া আছে দেখেন, এখানে সব বক্স গুলো সমান, এখানে একটা আছে বড়, বাকি দুটো ছোট। সো আমি ফ্লেক্স বক্সে গেলাম। ফ্লেক্স বক্সে যাওয়ার পরে আমি কিন্তু বলছি যে আমাদের কয়টা দরকার, আমাদের দরকার তিনটা, কিন্তু তিনটার কোনো অপশন কিন্তু এখানে নাই। এখানে চারটা আছে, দুইটা আছে, আর ছোট বড় আছে। আমি দুইটাতে আসি, দুইটা থেকে তিনটা বানাই, দুইটা নিলাম। দেখেন আমার এখানে দুইটা বক্স এখানে তৈরি হয়েছে। সো যেহেতু তিনটা দরকার, এই যে আমার যে বক্সটা, এটা একটা বক্স, এখানে মাউস ক্লিক করলেই দেখবেন এই বক্সটা এরকম কালার বর্ডার তৈরি হচ্ছে, মানে এটা একটা আলাদা বক্স, এটা একটা আলাদা বক্স। সো 3 নম্বর বক্স তৈরি করতে আমাদের খুব কঠিন কিছু না। এই পাশের বক্সকে একটা রাইট বাটন ক্লিক করে অনেকগুলো অপশন আসবে, দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটে ক্লিক করলে দেখেন এখন তিনটা বক্স হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা, তাই না? তিনটা বক্স। তো কিভাবে করলাম আবারও দেখাই, কেটে দিচ্ছি এখান থেকে। প্লাসে ক্লিক করলাম, ফ্লেক্স বক্সে ক্লিক করলাম, তিনটা যেহেতু নাই, সো দুইটা এখান থেকে নিলাম। 3 নাম্বারটা এ পাশ থেকেও হবে, এই পাশ থেকেও হবে, যে কোনো একটাকে রাইট বাটন ক্লিক করে অবশ্যই এই যে চার কোণা যে বক্সটা দেখা যাচ্ছে, এই বক্সের উপরে ক্লিক করতে হবে, রাইট বাটন। রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ডুপ্লিকেট, এখন আমার বক্সটা ডুপ্লিকেট হয়ে গেল। আরো অনেক ভাবে করা যায় এই একই কাজ। এখান থেকে ড্রাগ করে ছেড়ে দিলে হয়, কিন্তু সেটা আপনাদের এই মুহূর্তে বুঝতে অসুবিধা হবে। দেখেন ড্রাগ করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, কোনো একটা ইয়া যদি ভুল হয়ে যায়, তাহলে এখানে কিন্তু কন্ট্রোল জেড দিয়ে আপনি পিছনে যেতে পারেন। যেভাবে আমরা টেক্সট কে পিছনে নিয়ে এসে, ধরেন একটা ভুল করে ফেলছি, এটা একটা ভুল, আমি কন্ট্রোল জেড দিলে এটা আবার ব্যাকে চলে যাবে। ঠিক আছে, একটা সুবিধা এলিমেন্টারে আছে। আচ্ছা, সো এখান থেকে সেম বক্স একটা ডুপ্লিকেট করি, তিনটা বক্স হলো। আচ্ছা, তিনটা বক্স যেহেতু হলো, তাহলে মূল রো হচ্ছে এটা। এইখানে যে ছয়টা ডট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল রো। আর সেই মূল রোতে আছে তিনটা কলাম, একটা, দুইটা, তিনটা। এখন প্রথম যে কাজ সেটা হচ্ছে একটা ইমেজ আনতে হবে। একটা ছবি আছে, একটা টাইটেল আছে, একটা টেক্সট আছে এবং একটা বাটন আছে, তাই না? তো তাহলে প্রথমে একটা ছবি বা ইমেজ নিয়ে আসি এখানে। কিভাবে আনবো? এখন প্রথম বক্সে কাজ করব, তাহলে প্লাসে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। এখানে কিছু প্রিমিয়াম, কিছু ফ্রি। যেমন এই প্রো, এই প্রোটা অ্যাক্টিভেট করতে গেলে আমাদের এলিমেন্টরটা কিনতে হবে। প্রোতে দেখেন অনেক অপশন আছে যেগুলো তালা দেওয়া আছে, লক করা আছে। সো এটা আপগ্রেড করতে হবে প্রোতে। তাই একটা প্রো দাম আছে মেবি $190, প্রায় 22 থেকে 23 হাজার টাকা দাম আছে এলিমেন্টের প্রো। তাহলে বুঝেন তো এটা কতটা ব্যয়বহুল বিষয়। আপনারা যেটা শিখতেছেন বা আপনারা যেটা করতেছেন, শুধু একটা লাইসেন্সের দাম আছে $190, এই প্রোর দাম আছে $190। আমাদের দেশে প্রায় 23 থেকে 24 হাজার টাকা আসে একটা লাইসেন্স। আপনি একটা ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, আবার নতুন ওয়েবসাইটে করতে গেলে আবার কিনতে হবে। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশনের কিছু নেই। যদি প্রয়োজন হয়, আপনার ক্লায়েন্ট আপনাকে এটা কিনে দিবে, বা ক্লায়েন্টের কাছে প্রিমিয়াম ভার্সন থাকবে, সেটা আপনাকে দিয়ে দিবে, সেটা আপনি ইনস্টল করবেন। তো আমরাও এটার কাজ করব, আমরা একটা ফ্রি ভার্সন ডাউনলোড করে, একটা ক্র্যাক ডাউনলোড করে কাজ করে দেখাবো আর কি, পুরো কাজগুলো কি। তার আগে যেগুলো ফ্রি আছে সেগুলো দিয়ে আমরা ট্রাই করি, যেগুলো ফ্রি আছে সেগুলো দিয়ে আমরা ট্রাই করি আমাদের ওই সেকশনটা বানানো, যতক্ষণ সম্ভব ফ্রি দিয়ে আমরা ট্রাই করব। তো এই বক্সে আসতেছি, এই বক্স থেকে এখন এই প্লাসে ক্লিক করলাম, একটা ইমেজ। দেখেন বাম পাশে প্রথমে নিতে হবে আমার ছবি, এখানে প্রথমে ইমেজ আছে। ইমেজ কিভাবে আনবো? বাম পাশে দেখেন ইমেজের একটা অপশন আছে, মাউসের দিকে খেয়াল করেন, ইমেজের অপশন আছে। এটাকে ড্র্যাগ করে ক্লিক করে ধরে এখানে এনে ছেড়ে দিব। সো ইমেজের যে অপশনটা সেগুলো এখানে অ্যাক্টিভেট হচ্ছে বাম পাশে। এখানে কোনো কাজ নাই, বাম পাশে দেখেন ইমেজের অপশন আসছে। এখান থেকে মাউস নিয়ে আসে চুজ ইমেজ, চুজ ইমেজে যাবো।
এখন যেহেতু কোনো ইমেজটা আমার আপলোড করতে হবে, আপলোড ইমেজ, সিলেক্ট ইমেজ। সো আমি একটা ইমেজ এখান থেকে আপলোড করি। সো ধরুন ওই ইমেজটাই আপলোড করি, এখানে আছে এইটা। দেখেন আমার ইমেজটা এখানে চলে আসছে। আর এখানে একটা বিষয় মনে রাখবেন যে ইমেজগুলো কিন্তু ফটোশপ দিয়ে একটু রিসাইজ করে নিতে হবে। তার মানে আমাদের স্ক্রিনের সাইজ হচ্ছে 1920, 1920 1080 স্ক্রিন। আবার এখানে 960ও থাকে। সো আমাদের 6000, 8000, 5000 বা 3000 রেজুলেশনের ইমেজের নিয়ে কোনো লাভ নাই, এতে করে আমাদের সাইটটা স্লো হয়ে যাবে। তো তখন কি করতে হবে, ইমেজটা ফটোশপ দিয়ে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিতে হবে। আর বিশেষ করে যখন এই ধরনের সেম গ্যালারি করব, দেখেন এখানে ইমেজগুলো সেম একই সাইজ, আমাদের ইমেজগুলো একই সাইজে কেটে নিতে হবে। আমি এখানে আপলোড করছি, ঠিক আছে, আপনারা বলতে পারেন আপনি তো কাটলেন না, আমার এটা আসলে কাটা ছিল আগে। আমি যে ফোল্ডার থেকে এটা আপলোড করছি, যেহেতু আমি এখানে কাজ করছি, আমি আগে এগুলো ক্রপ করে রেখে দিয়েছি, যে কারণে আমার এটা কাটার প্রয়োজন হয়। এরপরে সেই ক্রপ করা ইমেজ আপলোড করার পরেও, আমি এখানে ক্রপ করা ইমেজ আপলোড করেছি, তারপরেও এখানে কিন্তু কি আছে দেখেন, ইমেজ রেজুলেশনের বেশ কিছু অপশন আছে এখানে। চাইলে আপনি এখান থেকে আপনার সাইজ সিলেক্ট করে নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব ফটোশপ দিয়ে নিজেরা ক্রপ করে নেবেন। এটার উপর ডিপেন্ড করার দরকার নেই, কারণ এখান থেকে রিসাইজ করতে গেলে ইমেজের স্কেলিংটা চেঞ্জ হয়ে যায়। মানে হয়তো অন্য মাথা কেটে গেল, অথবা সাইড কেটে যেতে পারে। So, এরকম কিছু সমস্যা থাকে। তো নিজেরা ফটোশপ দিয়ে ম্যানুয়ালি কেটে নিলে এই অসুবিধাগুলো আর থাকবে না আর। এটা ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন। আচ্ছা, এখান থেকে আমি দিয়ে দিই ফুল ইমেজ। যেহেতু আমার এটা ক্রপ করা আছে, ফুল ইমেজ দিয়ে দিলাম। ফুলের অর্থ হচ্ছে আমি যেটা আপলোড করছি যে সাইজের, আমার সেটাই রাখো। সো আমি যে সাইজে আপলোড করছি আমার জন্য এখানে সেটাই রেখে দিছি। তো এখানে আরো কিছু ক্যাপশনের অপশন আছে, লিংকের অপশন আছে, এগুলোতে এখন না যাই। ইমেজটা আসছে, ইমেজ আসার পরে ইমেজের বেশ কিছু স্টাইল কিন্তু এখানে আছে দেখেন। ইমেজের হোয়াইট সেট করা যায় এখান থেকে, চাইলে যে হোয়াইট আমি এখান থেকে কত পার্সেন্ট হবে সেট করতে পারতেছি। তারপরে ইমেজ যদি হোয়াইট থাকে তাহলে অ্যালাইনমেন্টটা কোথায় হবে, বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে না সেন্টারে থাকবে, এটা ঠিক করা যাচ্ছে। ম্যাক্স হাইট কতটুকু হবে সেটাও বলে দেওয়া যাচ্ছে। হাইট কতটুকু হবে, ইমেজের হাইট কতটুকু হবে, দেখেন এই যে হাইট, এটাও দেখানো যাচ্ছে এখান থেকে। তারপরে আহ এখানে অপাসিটি, ইমেজের অপাসিটি থাকবে কিনা এটা ফুল করে দিই। ইমেজ যদি ফেড ইমেজ দরকার হয়, অপাসিটি করা যাবে একটা ইমেজের। অপশনগুলো কিন্তু এখানে আছে। এটা একটু ভাবেন, সিএসএস কোড দিয়ে করতে গেলে আমাদের কতটা অসুবিধা হইতো। তারপরে সিএসএস ফিল্টার প্রয়োজন আছে কিনা, অনেক সময় আমরা ফটোশপ দিয়ে তো কালার টালার এডিট করি, কিন্তু সুবিধা কতটা দেখেন যে এখান থেকে আপনি চাইলেই ইচ্ছা মতো আপনি ছবি ফিল্টার করে কালার করতে পারবেন। সাদা কালো করা যাচ্ছে দেখেন, এটা অটোমেটিক দেওয়া আছে, ব্লার করা যাচ্ছে, ঘোলা করা যাচ্ছে। এটা ফিল্টার গুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে ফিল্টার ইউজ করতে পারেন। তারপরে এখানে বর্ডার থাকবে কিনা, ছবিতে অনেক সময় বর্ডার থাকে, সলিড বর্ডার, বর্ডারের রং কি হবে, বর্ডার কালার, রং চেঞ্জ করতে পারতেছি। এখান থেকে চাইলে আমার কাস্টম কালার দিতে পারতেছি ইচ্ছা মতো। কত সহজ, কোনো নো কোডিং, কোনো কোড। বর্ডার রেডিয়াস দরকার হলে এখান থেকে যে 20 পিক্সেল বর্ডার রেডিয়াস করে দিচ্ছি। কর্নার রাউন্ড দরকার হলে সেটা হচ্ছে, আমি এখানে 100% করে দিলে এটা রাউন্ড হয়ে যাবে পার্সেন্ট। 100% রাউন্ড হবে এটা। স্কোয়ার ইমেজ হলে, ইমেজটা যদি ছোট হয় তাহলে এটা তখন রাউন্ড দেখাবে, স্কোয়ার লাগবে ইমেজটা। তখন আবার এখান থেকে যে ইমেজ 300 বাই 300,
সার্কেল। সো অনেক কিছুই করা যাচ্ছে এখান থেকে। তো আমাদের এই মুহূর্তে এত কিছু প্রয়োজন নাই দেখার। আমরা শুধুমাত্র দেখবো হচ্ছে আহ বক্সটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা। এগুলো সরাই দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, এগুলো প্রয়োজন নেই এটা। তবে অপশনস আছে, এটা আমি দেখালাম। এই। তো এই বক্সটা বানানোর জন্য আমাদের এখন দরকার হচ্ছে একটা টাইটেল দরকার এখানে। টাইটেল। টাইটেল কোথায় পাবো? আবারও এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাস। এখানে হেডলাইন বা টাইটেলের অপশন আছে, দেখেন এই যে হেডলাইন। হেডলাইনটা এনে কোথায় ছাড়বো? এটার পরে। দেখেন চাইলে আমি উপরে রাখতে পারতেছি, নিচে দিতে পারতেছি, ডান পাশে দিতে পারতেছি। এই যে জায়গা, আমার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, একটা কালার তৈরি হচ্ছে, খেয়াল করবেন এখানে। এই যে বাম পাশে গেলে বাম পাশে একটা কালার তৈরি হবে, আমি নিচে দিব, নিচে কালার তৈরি হবে। এখন ছেড়ে দিব। টাইটেলটা আসছে, কি টাইটেল আছে ওয়েবসাইট থেকে কপি করে নিচ্ছি। আওয়ার এক্সপেরিয়েন্স। টাইটেল আছে আওয়ার এক্সপেরিয়েন্স। ছোট হাতের অক্ষর নেওয়ার জন্য আমি ইন্সপেক্ট করে নিলাম টেক্সটটা। আওয়ার এক্সপেরিয়েন্স। টেক্সটটা নিয়ে এখানে দিব, এই বক্সের ভিতরে। আওয়ার এক্সপেরিয়েন্স। যদি এই টেক্সটের লিঙ্কের প্রয়োজন হয়, সামথিং লিঙ্ক, সেটা এখানে দিবেন https। লিঙ্ক কপি করেছে, ধরেন আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে, এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দেবো এই লিঙ্কের। এখন এই ট্যাগটা কত হবে? H1 না H2 না H3 হবে? আমি H4 দিলাম ট্যাগটা। তো যাই হোক, হ্যাঁ লিঙ্কটা আসছে এখানে। এখন এটার কালার কেমন হবে, আন্ডারলাইন থাকবে কিনা, এগুলো স্টাইল থেকে চেঞ্জ করতে হবে। স্টাইলে যাব। কালারটা কেমন ছিল? কালার ছিল একটা ডার্ক ব্ল্যাক কালার, সেমি ব্ল্যাক আর কি। তো এখান থেকে কালারের অপশন আছে, এই যে টেক্সট কালার। তো আমি কালার হচ্ছে ব্ল্যাক টাইপের দিব। ফন্ট এখানে আন্ডারলাইন থাকবে না। টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন এখানে নান করে দিব, আন্ডারলাইনটা উঠে যাবে। আচ্ছা, নান দিয়েছে, উঠে গেছে এখান থেকে। ফন্ট সাইজ যদি বড় লাগে এখান থেকে ছোট বড় করা যাবে ফন্ট সাইজ। ফন্ট ফ্যামিলি কি হবে সেটা এখান থেকে চেঞ্জ করা যাবে, অন্য কোনো ফন্ট দরকার হলে এখান থেকে দেওয়া যাবে। এখান থেকে ফন্ট চেঞ্জ করা যাচ্ছে। তবে এটা মাথায় রাখতে হবে, একটা ওয়েবসাইটে এক থেকে দুই ধরনের বেশি ফন্ট ব্যবহার করতে নেই। আপনি এক এক সেকশনে এক এক রকম ফন্ট দিলেন, এটা কিন্তু ক্লায়েন্ট পছন্দ করবে না কখন। ক্লায়েন্ট আপনাকে ফন্টের নাম বলে দিবে যে আমার এই ফন্টটা লাগবে, বা যদি নাও বলে থাকে আপনার জিজ্ঞেস করতে হবে যে আপনার ওয়েবসাইটের ফন্টটা কি হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল ফন্ট। এরপরে আছে কিছু টেক্সট, প্যারাগ্রাফ টাইপের একটা টেক্সট আছে। তো প্যারাগ্রাফ টাইপের টেক্সটের জন্য টেক্সট একটু কপি করে এখান থেকে টেক্সট নিলাম। এখন আবার যেতে হবে প্লাস অপশনে, প্লাস। এখানে যাওয়ার পরে আন্ডারলাইনটা যাচ্ছে না, কারণ কি? আচ্ছা যাই হোক, এটা লিঙ্কের কারণে আসছে, এটা পরে দেখতেছি। এখন আমি একটা টেক্সট নিয়ে আসি, দেখেন টেক্সট এডিটর। টেক্সট এডিটরটা নিয়ে আসতেছে এখানে, এই যে টেক্সট এডিটর। এখন তো চলে গেছে। আচ্ছা, টেক্সট এডিটর নিয়ে আসে, এই যে টেক্সটটা যেটা দিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিই। পেস্ট আসছে।
টেক্সটের কালার যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, ফন্ট সাইজ সেম ভাবে এই যে অপশন থেকে চেঞ্জ, এখানে যে যে অপশন গুলো দেওয়া আছে আমরা শুধু এই অপশন গুলোই এইখানে ব্যবহার করতে পারবো। কাস্টম সিএসএস ব্যবহার করতে পারবো, কিন্তু সেটা এখানে না, সেটা কোথায় সে বিষয়ে পরে কথা বলি। আগে দেখি এলিমেন্টর দিয়ে কি কি চেঞ্জ করা যায়। তো এই সেকশনটা এখান থেকে হলো টেক্সট নিয়ে আসছি। এরপরে যেটা সেটা এখানে আছে কি একটা লিংক বা বাটন আছে এখানে, রিড মোর। তো রিড মোর হচ্ছে যেতে হবে, আবার প্লাসে যাই, এখানে বাটনের অপশন, এই যে বাটন কোথায় দিব, এটার নিচে ছেড়ে দিচ্ছি। বাটনটা এই ধরনের বাটন আসছে, ডিফল্ট বাটন, এখানে টাইপ আছে, ডিফল্ট থাক। টেক্সট হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি চেঞ্জটা, টেক্সট হচ্ছে রিড মোর, রিড মোর, টেক্সটটা লিখে দিলাম। বাটনে আইকন যদি প্রয়োজন হয় এখান থেকে আইকন দেওয়া যাচ্ছে, লিংক যদি লাগে লিংক দেওয়া যাচ্ছে। আইকন এখানে দেখেন বাটনের আগে অনেক সময় আইকন থাকে, তো এই যে আইকনের অপশনটা আছে এখানে, এইখানে এই যে আপলোড করা যাবে, আবার লাইব্রেরি থেকে নেওয়া যাবে অল আইকন। সে ধরেন আমি একটা এখানে অ্যারো অ্যাড করে দিব, অ্যারো, অ্যারো সেট। দেখেন এখানে বাম পাশে আইকন চলে আসছে। আইকনটা কোথায় থাকবে, বাম পাশে না ডান পাশে, এটাও চেঞ্জ করা যাবে। আইকনটা আমি ডান পাশে দিয়ে দিচ্ছি। আইকনের স্পেস যদি প্রয়োজন হয়, কোনটা দূরের থাকবে সেটাও এখান থেকে দেওয়া যাচ্ছে, খুব সহজ। সব অপশন এখানে আছে। তারপরে সে ধরেন আইকনের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যদি আপনার মনে হয় যে না আমাদের এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, জাস্ট নর্মাল টেক্সট, ওকে ব্যাকগ্রাউন্ড সরাই দিয়ে, তাহলে স্টাইলে যেতে হবে। স্টাইল থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা এখান থেকে সরাই দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমি সে রাখবো না, টেক্সট কালারটা দিয়ে দিই, টেক্সট কালার, কালার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। প্যাডিংটা একটু জিরো করি, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এখন রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এটা ডিফল্ট একটা কালার এখানে দিতেই হবে, আমি এখানে সাদা কালারই দিয়ে দিই, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাদা, তো সাদা কালার দিয়ে দিচ্ছি, বোঝা যাবে। বর্ডার নাই, ওকে। এখানে স্পেস, প্যারাগ্রাফের নিচে স্পেস যেটুকু ছিল জিরো করে দিচ্ছি। সেটার জন্য আমি প্যারাগ্রাফে যাচ্ছি, প্যারাগ্রাফে গিয়ে স্পেসটা, একটা স্পেস ছিল আমি এটা জিরো করে দিলাম। ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট স্পেস, আমি স্পেসটা জিরো করতেছি। আচ্ছা, বাটনে ছিলাম, বাটন, বাটন বাম পাশে থাকবে পজিশন। হোভারে কোনো কালার হবে কিনা, হ্যাঁ হোভারে কালার হবে, তখন হোভারে যাব, যে হোভারে ধরেন এই কালারটা থাকবে, হোভারে গেলে এই কালারটা চেঞ্জ হবে। That's it. তারপরে আরো অনেক অপশন আছে, শ্যাডো হবে কিনা বাটনে ইত্যাদি, বর্ডার রেডিয়াস, সব অপশন এখানে দেওয়া আছে। পজিশন কোথায় থাকবে, লেফটে রাইটে সেন্টারে, প্লাস টাইপোগ্রাফি, বাটনের ফন্ট সাইজ ছোট হবে না বড় হবে, এগুলো এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আর একটা বিষয়, এখানে যে স্পেস গুলো আছে, স্পেস গুলো যদি বাড়তি মনে হয়, এখানে ডিফল্ট একটা স্পেস আছে। সো এইখানে যে কলমে দেয়া থাকে স্পেসটা, কলমের যে বক্সটা, এই বক্স থেকে স্পেসটা চেঞ্জ করা যায়। তো সেটা দেখানোর আগে আমরা একটা বিরতিতে যাবো। 1 ঘন্টা আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, 11টা 5 থেকে 10-এর ভেতরে নেক্সট ক্লাস শুরু করব। সো তখন দেখাবো যে এখানে হোভার ইফেক্ট আর কি কি দেওয়া যায়, কিভাবে কি অ্যাপ্লাই করা যায় এখান থেকে, সেটা দেখাবো। তো কাজ শেষ হয়ে গেলে আমাদের সেভ করার জন্য পাবলিশ। আচ্ছা, তাহলে আহ প্রথম সেশনটা এই পর্যন্ত।